চলে এসেছি আমার স্নেহের দর্শকবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত একটা কাজের খবর নিয়ে। দেখো, একটা কথা ভালো করে শুনে নাও। এই যে প্ল্যাটফর্মটা ওপেন করা হয়েছে না, এই প্ল্যাটফর্মটায় কিরকম চাকরির খবর দেওয়া হবে আমি তো বলে দিয়েছি। সব থেকে বড় কথা কি জানো তো, আমরা যে সরকারি চাকরির জন্য বসে আছি না, সরকারি চাকরির খবরটা আমিও দেবো, কিন্তু সেখানে না চান্স নেই যে তুমি সেই চাকরিটা পাবে। ভালো করে বোঝো, আমাদের দরকার এখনকার যা দিনকাল, যা দিনকালের বর্তমান পরিস্থিতি যা আস্তে আস্তে খারাপ হচ্ছে না, সেখানে সরকারি চাকরির থেকে বড় কথা যে কোনো একটা কাজ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা চলে এসছে। যে কোনো একটা কাজ হলেই হচ্ছে, পরিস্থিতি এমন জায়গায় তৈরি হয়েছে যে এখন কাজের দরকার। প্রকারভেদ করার সময় নেই যে আমার তেমন কাজের দরকার, আমার এমন কাজের দরকার। যদি এটা কারোর মধ্যে থেকে থাকে তাহলে বলবো এই চ্যানেল কেন, কোন চ্যানেলকে ফলো করে তোমার কোনো লাভ হবে না। তো আমার প্রিয় দর্শকবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীরা, প্রথমেই যেভাবে এই চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করছো, যেভাবে শেয়ার করা শুরু করে দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমি বলে দিচ্ছি, যদি তোমরা ঠিক এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমি তোমাদেরকে এমন কিছু কাজ এনে দেবো যে কাজের সঙ্গে দেওয়া থাকবে যোগাযোগ নাম্বার, ডাইরেক্টলি কল করে তোমরা সেখানে কাজে জয়েন করতে পারবে। এর থেকে ভালো আর কি হয়, তাই না? তোমার দরকার একটা কাজ, এবং দরকার সেই কাজের সঙ্গে একটা ভালো মাইনে, এবং দরকার একটা ভালো ডিউটি, এবং তোমার যোগ্যতার মধ্যে। তো তুমি যদি সেটাই পেয়ে যাও, তো তোমার দরকারটা কি, তাই না? বেশি কাজ খোঁজার। তো চলো চলে এসেছি। আজকের কাজটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, মানে হচ্ছে ঘরে বসে তুমি কাজ করতে পারবে, এবং এই কাজটাকে তুমি গিয়েও করতে পারবে। চলো কাজটার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক। তার আগে বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করে কমেন্ট করো তুমি এই মুহূর্তে কোথা থেকে দেখছো, এবং আমি লোকেশন বলে দিয়েছি যে এটা কলকাতা। মানে কলকাতার সারাউন্ডিং যে এরিয়া গুলো আছে, কলকাতার মধ্যে যত বড় বড় কোম্পানি আছে, সেই কোম্পানিতে কিন্তু তোমাদের কাজ হতে চলেছে। তাহলে আমি কোথায় গেলাম এই ভিডিওতে? কলকাতার দিকে চলে এসেছি। কলকাতার দিকে তুমি গিয়ে ট্রেনিং নিয়ে কাজ করতে পারবে। তোমাকে কলকাতার ট্রেনিং নিতে হবে না, কোথায় ট্রেনিং নিতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। ওকে, কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে ওরাই সব ডিটেলস বলে দেবে যে কোথায় তোমাদের আসতে হবে। চলো শুরু করছি। তোমাদের কাজ প্রথম বলে দিচ্ছি যে আমি এই কাজটাকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যারা গিয়ে করতে চাইছো, আর একটা হচ্ছে যারা ঘরে বসে কাজটা করতে চাইছো। দুজনের জন্যই কাজটা কিন্তু পারফেক্ট ভাবে বলে দিচ্ছি। স্যালারি ভালো রয়েছে, ডিউটি আওয়ার্স ভালো রয়েছে। তুমি যদি গিয়ে কাজ করো তো 8 ঘন্টাই করছো, ঘরে বসে কাজ করলে সেখানেও 8 ঘন্টাই কাজ করছো। এর থেকে ভালো কি হয়? প্রথম হচ্ছে যোগ্যতা, কাজটার জন্য যোগ্যতা কি লাগছে। আমি প্রথমে গিয়ে যারা করতে যাচ্ছে তাদেরটা বলে দিচ্ছি, তারপর যারা ঘরে বসে করবে তাদেরটা বলে দিচ্ছি। তাদেরটা তো একটু অবশ্যই আলাদা হবে, তাই না? তো আমি আগে যারা গিয়ে করতে চাইছে তাদের বলে দিচ্ছি। যোগ্যতা, আজকে যেহেতু ছট পুজো, তো ছট পুজোর বাইরে একটু মাইক মানে মাইক বলতে গেলে একটু বাজনা বাজছে, পুজোর সামনে আমাদের পাশে হয়। তো যদি তোমাদের কাছে সেই সাউন্ডটা কিছুটা যাচ্ছে তো একটুখানি মার্জনা করো। আর আমি বুঝতে পারছি আমার কথা ইকো হচ্ছে, এই মাইক থেকে খুব তাড়াতাড়ি আমি চেঞ্জ করছি, একটু কষ্ট করে শুনে নাও। হ্যাঁ, দেখো, তোমাদের যোগ্যতা হচ্ছে 12 পাস। এই কাজটার জন্য তোমাদের 12 পাস যোগ্যতা লাগছে। তো 10th পাস যদি তুমি হয়ে থাকো, ভালো করে যদি 10th পাস হয়ে থাকো, যদি, তাহলে তুমি এখানে যে ট্রেনিংটা করাবে সেই ট্রেনিংটা করে তুমি সার্টিফিকেটটা পাবে, কিন্তু জব তোমাদের দেবে না। 12 পাস কিন্তু তোমাদের লাগবেই, কারণ কাজটা হচ্ছে আইটি সেক্টরের আন্ডারে কাজ হচ্ছে, তাই তোমাদের কিন্তু একটুখানি এইচএস কোয়ালিফিকেশনটা একদম মাস্ট। ওকে, 10th পাস যদি হও, খুব কাজের দরকার, তোমরা কিন্তু ট্রেনিংটা করে সার্টিফিকেট নিতে পারবে, তারপর তোমরা যোগাযোগ করে কাজ করতে পারো, সেটা আলাদা ব্যাপার। তাহলে চলে যাচ্ছি, এটা একটা যোগ্যতা। 2 নম্বর হচ্ছে স্যালারি কেমন আছে। স্যালারি 15,000 থেকে স্টার্টিং 25,000 পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি চলে যেতে পারে, ভালো করে বুঝবে। এবং এর পরে আর 2-3টে পয়েন্টের পরে না আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটাও বলছি। তারপর হচ্ছে কোম্পানি, তুমি কোন কোন কোম্পানিতে কাজ পাচ্ছ সেটা হচ্ছে ডেইলি পারফরমেন্স রয়েছে, উইপ্রো আছে, তারপর হচ্ছে হ্যাঁ কনসেন্ট্রিক্স রয়েছে, তারপর তোমাদের টেক মাহিন্দ্রা আছে। এরকম বড় বড় কোম্পানিতে কলকাতাতে তোমরা কিন্তু কাজটা করতে পারছো, মানে বড় বড় কোম্পানি আন্ডারে কাজ করতে পারছো। এরপর হচ্ছে এখানে তেমন কিছু দরকার নেই, লোকেশনটা হচ্ছে কলকাতাতে হচ্ছে তোমাদের, আমি পুরো লিস্ট করে নিয়েছি। আর এরপরে হচ্ছে তোমাদের সব থেকে যে বড় জিনিসটা হচ্ছে কি বলতো, প্রতি 6 মাস অন্তর কিন্তু তোমাদের স্যালারি ইনক্রিজ হবে। তোমাদের যে স্যালারি এখন দেওয়া হচ্ছে প্রতি 6 মাস অন্তর, তাদের কিন্তু স্যালারিটাকে তারা ইনক্রিজ করবে, এটা কিন্তু তারা বলেছে। আচ্ছা, এরপর হচ্ছে হাই কোয়ালিফাইড, যদি দেখা গেল তুমি 12 পাসের থেকে ওপরে রয়েছো,
যদি তুমি হাই কোয়ালিফাইড হও তাহলে কিন্তু তুমি এক্সট্রা বেনিফিটস পাচ্ছ, সেটা স্যালারির দিক থেকে হোক, পারফরমেন্স দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে। এটা তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে যোগাযোগ করে ডিটেলস নিয়ে নেবে যে আমি হচ্ছে হাই কোয়ালিফাইড, তাহলে আমার জন্য এখানে ফেসিলিটিস কি থাকতে পারে, আমার কি স্যালারিটা প্রথমে একটু বেশি পাবো বাকি একটু জেনে নিচ্ছি। কিন্তু যারা যারা হাই কোয়ালিফাইড আছো তারা কিন্তু মানে একদম পুরোপুরি ফেসিলিটিস পাচ্ছই। নেক্সট হচ্ছে তোমাদের কি আছে, এখানে হচ্ছে ডিউটি। ডিউটি কতক্ষণ করতে হচ্ছে, 8 ঘন্টা বলে দিয়েছি। যারা গিয়ে কাজ করছো তাদের কিন্তু কথা বলছি এখন, ওয়ার্ক ফ্রম হোম যারা করতে চাইছো, যারা ঘরে বসে কাজ করতে চাইছো, এই কাজটাকে ঘরে বসে করতে চাইলে তাদের ডিউটি আওয়ার্সটা কিন্তু আমি বলে দেবো। প্রথম হচ্ছে যারা গিয়ে কাজ করছো তাদের ডিউটি আওয়ার্স হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে জয়েনিং, বা 9টা থেকে জয়েনিং করছো এবং 6টা 6:30টার মধ্যে তোমার কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে, ভালো করে বুঝবে। কিন্তু এর মধ্যে কিন্তু 1 ঘন্টা ব্রেক রয়েছে, এর মধ্যে 1 ঘন্টা ব্রেক, বাকি 8 ঘন্টা কিন্তু তোমাকে ডিউটি করতে হচ্ছে। আচ্ছা, এরপরে আছে ব্রেক। এই যে ব্রেক যখন হবে, এই ব্রেকে কিন্তু কোম্পানি ওয়াইজ কিন্তু তোমাকে ওই স্ন্যাক্স যেগুলো থাকে খাওয়া দাওয়া কিছুটা তোমাকে দিতে পারে, বাকি তুমি তো টিফিন নিয়েই যাচ্ছ, তার মানে কি কিছুটা কিন্তু কোম্পানি প্রোভাইড করলেও করতে পারে। হ্যাঁ, আচ্ছা, ট্রেনিং। এই কাজটা করতে গেলে তোমাকে ট্রেনিং নিতে হবে, ট্রেনিং নেওয়ার পর সার্টিফিকেট প্রদান করা হবে, তারপর তুমি কাজে জয়েন করছো। ট্রেনিং নিতে গেলে ট্রেনিংটা হচ্ছে 2 মাস ধরে কিন্তু ট্রেনিং হচ্ছে, 2 মাস ধরে ট্রেনিংটা হবে। ভালো করে যে 2 মাস টানা ট্রেনিং হবে, ব্যাপারটা ভালো করে বুঝবে। ট্রেনিং হবে 2 মাস, কিন্তু তোমাদের সপ্তাহে কিন্তু 6 দিন ক্লাস হচ্ছে। কতক্ষণ ক্লাস হবে, 10:30-এ শুরু হবে, 1:30টায় শেষ। ভালো করে বলছি আমি কি বললাম, ওই 2 থেকে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা মতন ট্রেনিং হচ্ছে, এইটুকুই ট্রেনিং হবে। কিন্তু ট্রেনিংটা হয়ে তুমি চলে যাচ্ছে তোমার বাড়ি। কি যদি কেউ দূরে থাকো তাও কিন্তু ট্রেনিংটা করে টাইমে বাড়ি ঢুকে যেতে পারবে, এমন ট্রেনিং টাইম রয়েছে। মানে 1:30টার মধ্যে ছুটি, তারপর তুমি ট্রেন বাস ধরে কিন্তু ট্রেনিং সেন্টার থেকে আবার বাড়ি চলে যেতে পারবে, যদি কারো দূরে বাড়ি হয়, তাই বলছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি যে ট্রেনিংটা তোমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কোথায় বাকি আমি বলে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের ডকুমেন্টস। এই কাজ যদি এগ্রি হও, কাজ কি করতে হবে সেটা বলে দিচ্ছি। ডকুমেন্টস মানে যদি কাজে এগ্রি হচ্ছে তাহলে কিন্তু তোমার 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগছে, আধার কার্ডের জেরক্স লাগছে এবং এইচএস মার্কশিটের জেরক্স লাগছে, এই 3টে কিন্তু লাগছে, আর তেমন কিছু লাগছে না। আচ্ছা, এরপর হচ্ছে ট্রেনিংটার জন্য কি কোনো টাকা লাগছে, ট্রেনিং এর জন্য কোনো টাকা লাগছে না, একদম পুরোপুরি ফ্রি অফ কস্টে ট্রেনিং হবে। তারা তোমাকে ট্রেনিং প্রোভাইড করিয়ে সার্টিফিকেট দিয়ে তোমাদের কিন্তু এই সিসিই এই জবটা তোমরা কিন্তু তারা এন্ট্রি করাচ্ছে। ভালো করে বোঝো, তোমাদের এই যে জব কি করতে হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোম, এটা বলার পর পরিষ্কার বলে দিচ্ছি যে ওয়ার্ক ফ্রম হোম যদি তুমি ঘরে বসে এই কাজ করতে চাইছো, সিসিই এই কাজটা যদি ঘরে বসে করতে চাইছো, তাহলে হচ্ছে তোমাদের যোগ্যতা সেম, 12 পাস যোগ্যতা লাগছে। 10 পাস যারা হচ্ছে তারা কোয়ালিফাই, মানে তোমাদের সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। আচ্ছা, স্যালারি যারা ঘরে বসে কাজ করছে তাদের স্যালারি কিন্তু 12,000, আর যারা গিয়ে কাজ করছে তাদের স্যালারি কিন্তু 15,000 স্টার্টিংটা বললাম, তারপর তো 6 মাস অন্তর দুজনেরই কিন্তু ইনক্রিজ হবে, দুজনেরই। আচ্ছা, এবার যাচ্ছি যারা গিয়ে কাজ করছে তারা তো কোনো কোম্পানি আন্ডারে করছে, কিন্তু যারা ঘরে বসে কাজ করছে তারা নিজস্ব ঘরে করছে, তুমি তোমার ঘরে একটা সেটআপ বানাতে পারো, ঘরে বসে কাজ করতে পারো। আচ্ছা, এবার যারা গিয়ে কাজ করছে তাদের কিচ্ছু লাগছে না, কিন্তু যারা ঘরে বসে কাজ করতে চাইছে তাদের কিন্তু একটা কম্পিউটার লাগছে, কম্পিউটার লাগবে। আর ধরো নেট কানেকশনটা হলে বেটার হয়, তোমার তো ফোনে 5G থাকবেই, তবুও ওয়াইফাই নেট কানেকশন থাকলে আরো বেটার হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে যারা কাজ করছিল তাদের তো লোকেশন কলকাতায় ধরো, কিন্তু যারা ঘরে কাজ করছে লোকেশন তো তোমার ঘর হয়ে গেল। আর তোমাদের হ্যাঁ, এখানে কিন্তু 6 মান্থ মানে 6 মাস পরে তোমাদের কিন্তু ইনক্রিজ হবে, তোমাদের কিন্তু স্যালারি 6 মাস পর পর ইনক্রিজ হবে। ওকে, আচ্ছা, এরপরে যাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু যদি তুমি হাই কোয়ালিফাইড হও এবং ঘরে বসে কাজ করতে চাইছো, তুমিও কিন্তু এখানে ফেসিলিটিস পাচ্ছ যদি তুমি হাই কোয়ালিফাইড হও। আচ্ছা, তারপরে যাচ্ছি তোমাদের ডিউটি। যারা ঘরে বসে কাজ করছে তাদের ডিউটি আওয়ার্সটা কেমন থাকবে, 10টা থেকে 6টা। 10টায় বসলে কাজে, 6টায় উঠে গেলে, মাঝে একটা 1 ঘন্টা ব্রেক তো অবশ্যই থাকবে। সেই ব্রেকে তুমি ঘরেই ব্রেক নিচ্ছ, ঘরে খাওয়া দাওয়া করে নিচ্ছ, দিয়ে আবার কাজ শুরু করছো। আচ্ছা, এরপর হচ্ছে যে ট্রেনিং তোমারও 2 মাস হচ্ছে, সপ্তাহে 6 দিন তুমিও করছো। ক্লাস কিন্তু তোমারও সেই 2-2.5 ঘন্টা, 10:30 থেকে 1:30-এ শেষ হচ্ছে। এটা কিন্তু তোমারও ট্রেনিং টাইম, মানে ট্রেনিং তোমরা এক জায়গায় গিয়ে সবাই করছো, তবে ওইখান থেকে ডিভাইড হয়ে যাচ্ছ যে কেউ ওয়ার্ক ফ্রম হোম করবে বা কেউ লোকেশনে গিয়ে কাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে ডকুমেন্টস দুজনের একই লাগছে,
কি লাগছে? ফটো 2 কপি, আধার কার্ডের জেরক্স এবং তোমাদের এইচএস মার্কশিটের জেরক্সটা লাগছে। ওকে, আর ট্রেনিংটা অবশ্যই ফ্রি রয়েছে। কাজ যে তোমাদের করতে হচ্ছে, কাজ হচ্ছে মানে মনিটরিং করা হবে। মনিটরিং মানে কিরকম বলতো, মানে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, মানে এই ব্যাপারটা বুঝবে যে এইখানটা তোমাদের কিন্তু বহু জনা জানো কাজটা কেমন, বহু জনাই জানো। এই কাজটার মধ্যে তোমরা ভালো করে এই কাজটা থেকে অবগত আছো যে যত রকমের, অর্থাৎ আমরা যখন মানে আমরা এখন কোনো সমস্যার মধ্যে পড়ি, টেলিকম লাইনে যখন কোনো সমস্যার মধ্যে পড়ি, ডেটা প্রবলেম হলো, কলিং প্রবলেম হলো, বা যে কোনো রকম ইস্যুস হচ্ছে ডেটা সম্বন্ধিত, তখন আমরা কিন্তু ফোন লাগাচ্ছি কাস্টমার কেয়ারে। তারা যে আমাদেরকে সুবিধা প্রদান করছে বা যে সার্ভিস প্রদান করছে, তাদের হচ্ছে বলা হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। সেই কাজটা যদি তুমি গিয়ে না করতে চাও, তুমি ঘরে বসে করতে পারো, তাই না? তুমি যদি গিয়ে না করতে চাও, করতে হবে না, তুমি ঘরে বসে করো। একদম তুমি তোমার ঘরে, তুমি তোমার কমফর্ট জোনের মধ্যে কিন্তু কাজটা করতে পারবে, আরামসে কাজ করতে পারছো। ওকে, তো তোমাদের লোকেশনটা দিতে বলছি, কারা কারা কোন লোকেশন আছে কিন্তু দিয়ে দিচ্ছ। লোকেশনটা লিখে দাও। আমি এখন কলকাতার দিকে গেলাম, কলকাতাতে দিলাম। এবার আমি দেখছি যে কোথাকার লোকেশনটা দিতে পারছি, আমি সেখানে আবার কাজ দেবো। এখন তোমরা কিন্তু কন্টিনিউ লিখতে থাকবে যে কোন কোন লোকেশন, আমি কিন্তু দেখে রাখছি লোকেশন কি কি আছে, আমি দেখে রাখছি, সেই লোকেশন অনুযায়ী কিন্তু কাজ দেওয়া শুরু করছি। ওকে, তো আমি কি কাজ দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, দেখো স্ক্রিনে উঠছে, এই কন্ট্যাক্ট নাম্বারটা ফোন করছো, ফোন করে পরিষ্কার করে জেনে নিচ্ছ যদি তোমাদের আরো কিছু জানার থাকে। ওকে, তাহলে ওয়ার্ক ফ্রম হোম একটা বললাম, এটা গিয়েও করতে পারো, ঘরেও করতে পারো। স্যালারি, যোগ্যতা, ডিউটি, টাইম সবকিছু তোমাদের ডিটেলস বলে দিলাম। তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও যত পারবে, কারণ এই চ্যানেলটা ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তোমাদের কাজ আনতে চলেছে। শুধু এরকম নয়, আরেকটা কাজ এসছে, আরো ভালো কাজ, সেটা আমি কালকেই তোমাদের আপডেট করে দিচ্ছি। তাই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে এবং যুক্ত থাকার পর কালকে সেই ভিডিওটা ভালো করে দেখে নিচ্ছ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, যত পারবে শেয়ার করে এক্ষুনি কমেন্ট করো যে তুমি ভিডিওটা কোথা থেকে দেখছো। ভালো থেকো, সুস্থ থেকো।